একটি ছোট্ট গ্রাম ছিল, নাম তার সোনারপুর। গ্রামটি সবুজে ঘেরা, শান্ত ও মনোরম। এই গ্রামেই বাস করত আদর্শবান দুই ভাইবোন, রূপক ও রূপা। তারা দুজনেই ছিল খুব ভালো চরিত্রের অধিকারী এবং গ্রামের সবার প্রিয়। রূপক ছিল গ্রামের প্রাথমিক স্কুলের সেরা ছাত্র, সে শুধু পড়াশোনায় নয়, খেলাধুলাতেও ছিল অগ্রগামী। গ্রামের অন্য বাচ্চারা তাকে খুব শ্রদ্ধা করত। সে অন্যদের সাহায্য করতে ভালোবাসত, বিশেষ করে যারা পড়াশোনায় দুর্বল ছিল তাদের সে নিজের মতো করে বুঝিয়ে দিত। রূপা ছিল তার ছোট বোন। সে যেমন গানে ভালো ছিল, তেমনি সেলাই ও রান্নায়ও পারদর্শী। রূপার সবচেয়ে বড় গুণ ছিল তার মমত্ববোধ ও নম্রতা। গ্রামের বয়স্করা রূপাকে খুব আদর করতেন, কারণ সে সবার সাথে খুব ভালো ব্যবহার করত। একদিন গ্রামের প্রধান মন্দিরে একটি বড় অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে দেখা গেল কিছু কাজ বাকি আছে এবং সময়ও প্রায় শেষ হয়ে আসছে। গ্রামের বড়রা চিন্তায় পড়ে গেলেন। তখন রূপক ও রূপা এগিয়ে এলো। রূপক সমস্ত যুবকদের একত্রিত করে দ্রুত কাজ ভাগ করে দিল। রূপা মেয়েদের নিয়ে খাবার তৈরির দায়িত্ব নিল। সবার মিলিত চেষ্টায় অনুষ্ঠানটি সময়মতো সম্পন্ন হল। গ্রামের মানুষ আনন্দে মেতে উঠল। অনুষ্ঠানের শেষে গ্রামের মোড়ল রূপক ও রূপাকে ডেকে বললেন, তোমরা শুধু আমাদের গ্রামের গর্ব নও, তোমরা সবার কাছে উদাহরণ। এভাবেই রূপক ও রূপা তাদের সততা, আদর্শ এবং পরিশ্রম দিয়ে গ্রামের সবার মন জয় করে নেয়।